প্রিয় দর্শক, আমি এখন আছি উত্তরায়। গতকালকে যে মর্মান্তিক একটা ঘটনা যেখানে ঘটছে, সেই লোকেশনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি। তো আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু ইনফরমেশন পেয়েছি, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘটনাটা কি হয়েছিল। সেই ঘটনা অনুযায়ী আপনাদেরকে আমি আজকে বলতেছি বিস্তারিত কি হয়েছিল এখানে। মূলত যাদের উপরে অ্যাটাক করা হয়েছিল সেই দম্পতি, তারা এখান দিয়ে যাচ্ছিলেন এবং যে বখাটেরা তাদের উপরে হামলা করেছিলেন, সেই বখাটেগুলো মূলত অনেক জোরে বাইক চালাচ্ছিলেন, অনেক জোরে বাইক চালাচ্ছিলেন। সেখানে যে পুরুষ মানুষটি ছিলেন ভদ্র মহিলার সাথে, তিনি ওই বাইক চালককে বলেছিলেন যে আপনারা একটু যদি আস্তে বাইক চালাতেন। এরকম একটা ঘটনা হয়েছিল, যেটা আমি তথ্য সূত্রে জানতে পেরেছি। তখনই সেই মূলত তারা কিশোর গ্যাং, তখনই সেই কিশোর গ্যাং গুলো চাপাতি রামদা মামদা এনে তাদের উপরে আক্রমণ করে, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এই জিনিসটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে এবং মানুষ এই বিষয়ে খুবই সতর্ক। তৎক্ষণাৎ এখানে যে জনগণ ছিল সেই মানুষগুলোকে ধরে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা কিন্তু তাদের উপরে অ্যাটাক করে হয়েছিল। মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্য কিন্তু এগিয়ে আসছিলেন, তার স্বামীকে বাঁচানোর জন্য মহিলা এগিয়ে আসছেন ঠিক এই জায়গাটায়। তৎক্ষণাৎ এখানে যে তাওয়াদি জনতা ছিলেন, তারা কি করছে, তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে। এখানে একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট বলি, আমরা উত্তরায় যারা বসবাস করি, উত্তরায় নয় শুধু, আমরা সারা বাংলাদেশে যারা বসবাস করি, এই ধরনের বখাটেদেরকে রুখে দেওয়ার জন্য আমরা জনগণই যথেষ্ট। কারণ হচ্ছে, আপনার চোখের সামনে যদি একটা অন্যায় হয়, গতকালকে যে ঘটনাটা এখানে হয়েছিল, সাথে সাথে প্রতিবাদ করা হয়েছিল। এইভাবে যদি আমরা প্রতিবাদী হয়ে উঠি এবং প্রতিবাদ করি, তখন কিন্তু কিশোরগঞ্জ বলেন, যত বড় চাঁদাবাজ বলেন, যত বড় অন্যায়কারী বলেন না কেন, তারা কিন্তু আর ভবিষ্যতে এ ধরনের কিছু করার সাহস করবে না। সুতরাং আমাদের এখান থেকে একটা জিনিস শিক্ষা আছে। আর সেই মহিলাকে আমি স্যালুট, তার স্বামীর জন্য নিজের প্রাণকে তিনি বিসর্জন দেওয়ার জন্য দ্বিধাবোধ করে নাই, কারণ তিনি এমন ভাবে সামনে এগিয়ে গিয়েছেন, সেখান থেকে হয়তো বা ওই মহিলা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারতেন। আমি যতটুকু জানি, ইনফরমেশন নিয়েছি, ওনারা এখন হাসপাতালে আছে। আর বখাটেদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এদেরকে ধরে, এদের লিয়াজু ধরে, এদের বিস্তারিত বের করা হবে এবং এদের ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আমি কষ্ট করে এসে আমি উত্তরায় বসবাস করি, সেই অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে একটা মেসেজ নিয়ে যাবেন, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সবাই। যে কোনো কিশোর গ্যাং যদি আপনাদের উপর আক্রমণ করে, আপনার পাশে যদি আরো 10 জন মানুষ থাকে, আপনারা সচেতন থাকবেন। তাহলে এই ধরনের ঘটনা আর কখনোই পুনরাবৃত্তি হবে না। সবাই ভালো থাকবেন। বিস্তারিত আমরা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কর্মীরা আছেন, অনেক গণমাধ্যম কর্মীরা এখানে আছেন উপস্থিত, যারা ফুটেজ সংগ্রহ করতেছেন এবং ঘটনার বিস্তারিত আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে কাজ করতেছেন। আশা করি এখান থেকে আমরা সবাই করবো।